কেমন হয় যদি 5 মিনিটে তোমরা একটি টপিক বুঝে যাও, যেটা ইনশাল্লাহ পরীক্ষায় কনফার্ম পাবা? তাহলে চলো টপিকটা আজকে বুঝে নেই। এটা হচ্ছে কেমিস্ট্রির নামকরণ। যৌগ দেওয়া থাকবে, যেটা নামকরণ তোমাকে করতে হবে। একটা নামকরণের মধ্যে টোটাল 3টা পার্ট থাকে। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে মূল শব্দ, একটা হচ্ছে পরপদ। মূল শব্দে তুমি কি লিখবা? প্রথমে তুমি হচ্ছে মেইন চেনে দেখবা কার্বন সংখ্যা কতটি। কার্বন সংখ্যা যদি 1 থাকে তাহলে মূল শব্দে লিখবা মিথ। কার্বন সংখ্যা 2 থাকলে মূল শব্দে লিখবা ইথ। কার্বন সংখ্যা 3 থাকলে মূল শব্দে লিখবা প্রো। তাহলে এইভাবে মূল শব্দ হয়ে গেল। তারপর কি আসে? পরপদ। পরপদে কি আমরা দিব? কার্যকরী মূলকটা দিব। কার্যকরী মূলকে অনেক কিছুই থাকতে পারে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যাসিড। তা এই ক্ষেত্রে কি নাম ইউজ করব? যদি যৌগটা অ্যালকেন হয় তাহলে এন দিব। যদি যৌগটা অ্যালকিন হয় তাহলে ইন দিব। যদি যৌগটা অ্যালকাইন হয় তাহলে আইন দিব। যদি যৌগটা অ্যালকোহল হয় তাহলে ওল দিব। যদি অ্যাসিড হয় তাহলে ওইক অ্যাসিড দিব। অর্থাৎ এই নামগুলো আমি পরপদে দিয়ে দিব। তাহলে আমার পরপদ হয়ে গেল। এরপর কি আসে? পূর্বপদ। পূর্বপদে কি থাকতে পারে? হয়তো বা হ্যালোজেন গ্রুপ থাকতে পারে। হ্যালোজেন গ্রুপে কীরকম থাকবে? যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন থাকলে আমি পূর্বপদে লিখবো ক্লোরো, ব্রোমিন থাকলে লিখবো ব্রোমো, আয়োডিন থাকলে লিখবো আয়োডো। আবার অ্যালকাইল মূলকও থাকতে পারে পূর্বপদে। হ্যাঁ, সেখানে আমি কি থাকবে? CH3 লিখলে মিথাইল লিখবো, C2H5 থাকলে ইথাইল লিখবো। এগুলো তো আমরা থিওরি পড়লাম, একটা ম্যাথ করা দরকার না? চলো আমরা ম্যাথটা দেখি। যেমন এখানে হচ্ছে বলতেছে এইটার নামকরণটা কি হবে। তার নামকরণে আমি কি বলছি? একটা পূর্বপদ থাকে, একটা মূল শব্দ থাকতে, একটা পরপদ থাকে। তা মূল শব্দটা দিয়ে আমি শুরু করছি, সেটা দিয়ে আমি এখানেও স্টার্ট করব। তা মেইন চেনে আমি দেখি কয়টা কার্বন আছে। 1 2 3 4 5। 5 থাকার কারণে এখানে লিখতেছি হচ্ছে পেন্ট। ওকে, এখন দেখি আমার কার্যকরী মূলক কি। এখানে ট্রিপল বন্ড দেখতে পাচ্ছি, তার মানে এটা অ্যালকাইন। অ্যালকাইন থাকলে আমরা ওখানে কি লিখি? আমরা লিখি আইন। আইন আমরা লিখলাম। এখন কথা হচ্ছে কয় নাম্বার কার্বনের সাথে এই এই ট্রিপল বন্ড আছে। আমি এই পাশ থেকেও কাউন্ট করতে পারি, এই পাশ থেকেও কাউন্ট করতে পারি, কিন্তু আমাকে বাম পাশ থেকে কাউন্ট করতে হবে। কেননা বাম পাশ থেকে কাউন্ট করলে এখানে যে ব্রাঞ্চ আছে, এই শাখামূলকটা আছে, এটা আমার আগে আসে। যদি আমি ডান পাশ থেকে কাউন্ট করার চেষ্টা করতাম তাহলে এই শাখামূলকটা পরে আসতো, যেটা ঠিক হবে না। মানে নিয়ম হচ্ছে যে পাশ থেকে কাউন্ট করলে শাখামূলক আগে আসবে সেটাকে আমার একটু কাউন্ট করতে হবে। তা বাম পাশ থেকে কাউন্ট করলে শাখামূলক আগে আসে, তাই বাম পাশ থেকে কাউন্ট করি। তা এটা হবে 1 নাম্বার কার্বন, এটা হবে 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। তাহলে 3 নাম্বার কার্বনের সাথে আমি ডাবল বন্ড দেখতে পাচ্ছি। 3 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড। এটা আবার 4টা বন্ড ভাবলে চলবে না। হ্যাঁ, আচ্ছা আমি মুছে দিই। তাহলে এখানে আমি হচ্ছে দেখলাম পেন্ট 3 আইন, মানে 3 নাম্বার কার্বনের সাথে কি আছে? ট্রিপল বন্ড আছে। সরি, ডাবল বন্ড বলছি, এটা ট্রিপল বন্ড। আচ্ছা, তাহলে মূল শব্দ হয়ে গেল, পরপদ হয়ে গেল। আচ্ছা, পূর্বপদ। পূর্বপদে কি দেখতে পাচ্ছি? আমার এখানে 2টা শাখামূলক আছে, 2টা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপে কি আছে? ক্লোরিন থাকার কারণে এটাকে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে ক্লোরো, রাইট? কিছুক্ষণ আগে শিখিয়ে দিয়ে আসলাম ক্লোরো। ব্রোমিন থাকলে কি বলবো? বলবো হচ্ছে ব্রোমো। তাহলে আমি এইভাবে লিখবো। কয় নাম্বার কার্বনের সাথে আছে? 2 নাম্বার কার্বনের সাথে আছে না? তাহলে এইভাবে লিখবো 2 ব্রোমো, 2 ব্রোমো, 2 ক্লোরো, পেন্ট 3 আইন। এই হলো নাম। এখন এখানে একটা প্রশ্ন আসবে যে আচ্ছা ভাইয়া, আমি 2 ব্রোমো না দিয়ে 2 ক্লোরো, 2 ব্রোমো, পেন্ট 3 আইন যদি দিতাম, না, এটা হতো না। কারণটা কি? ব্রোমোতে আপনি কিভাবে লিখতেন? আচ্ছা ফুল নামটাই লিখি, BROMO, ব্রোমো, এরকম লিখতেন। ক্লোরোতে কি লিখতেন? আমি বানানটা ভুল হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা। ক্লোরো, আমি মানে বানানটা ভুলই করছি। আচ্ছা যাই হোক, আমি এখানে একটু যেটা বোঝাতে যাচ্ছি, দেখো এটা প্রথম অক্ষর বি, এটা প্রথম অক্ষর সি। মানে বর্ণ অনুসারে এর মানে কোনটা আগে আসে? বি আগে আসে, তারপর সি আগে আসে। যেহেতু বি আগে আসে তাই ব্রোমোটা আমি আগে দিছি, আর সি যেহেতু পরে আসে তাই এটা পরে দিছি। তা এই যে রুলসগুলো এইভাবে তোমরা চাইলে শিখতে পারো। আমরা তোমাদের ঠিক এইভাবে হচ্ছে পরীক্ষায় যেসব টপিক আসবে সেগুলো টপিক আমরা সুন্দর করে ফ্রি লাইভ ক্লাসে বেসিক থেকে
রুলস শিখাবো, দেন কোশ্চেন সলভ করে দেখাবো। তাহলে তোমাদের হচ্ছে খুব সহজ হবে পরীক্ষায় অ্যান্সার করাটা। সো তোমরা যদি চাও ফ্রি লাইভ ক্লাসে এইসব টপিকগুলো ক্লিয়ার করে অ্যাডমিশনের জন্য প্রপারলি হচ্ছে প্রিপেয়ার হওয়া, তাহলে তোমরা দ্রুত আমাদের সাথে হচ্ছে নক করে আমাদের ফ্রি লাইভ ক্লাসের জন্য এনরোল করে ফেলো। তা ধন্যবাদ তোমাদের সবাইকে।